জনজীবন ৮ জানুয়ারি পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা উঠানামা করলেও শীতের মাত্রা কমার খুব একটা সম্ভাবনা নেই। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর হাতিঝিল থেকে যুক্ত আছেন রাব্বিয়াল রাহিদ। রাহিদ, সকালে রাজধানীর তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে জানাবেন, আর শীতের তীব্রতা কতটা অনুভূত হচ্ছে? অ্যানি অ্যানি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর হাতিরঝিলে, এবং রাজধানীর হাতিরঝিলের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী ঢাকার আকাশ এখন বর্তমানে হালকা মেঘযুক্ত এবং শুষ্ক বায়ু বইছে, এবং ঢাকার বর্তমান তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস এবং 14 ডিগ্রি সেলসিয়াস এর মাঝামাঝি অবস্থা বিরাজ করছে। এবং সারা দেশের যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রায় পঞ্চগড়, দিনাজপুর এবং ঠাকুরগাঁও এই অঞ্চলের তাপমাত্রা অনেকটাই নিম্নগামী। বিশেষ করে গতকাল যে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, সেই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের প্রায় 7টি জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে, এবং কিছু কিছু জেলাতে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস এর নিচে তাপমাত্রা নেমে গিয়েছে। এবং গতকাল আবহাওয়ার যে পরিস্থিতি ছিল সে অনুযায়ী কুয়াশার কারণে বেশ কয়েকটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এবং যাওয়া বাধাগ্রস্ত হয়েছে, এবং আপনি জানেন যে প্রায় 4 ঘন্টার মতো ফ্লাইট বন্ধ ছিল। শুধু বিমান চলাচল নয়, নৌ যোগাযোগ এবং সড়ক পথেও চলাচল অনেকটা সীমিত আকারেই ছিল এই আবহাওয়ার কারণে। এবং এই আবহাওয়ার কারণে এখন পর্যন্ত জনজীবন অনেকটাই বিপর্যস্ত, দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষরা। বিশেষ করে আজকে কিছু সাধারণ পথচারীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে তারা বলছেন যে তারা অনেকটাই দুর্ভোগে রয়েছেন এখন পর্যন্ত এই আবহাওয়ার জন্য, এবং এই আবহাওয়া কবে কাটবে সেই নিয়েও তারা অনেকটা চিন্তিত। অ্যানি দেখছেন যে এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিলের যে রাস্তা, সেই রাস্তায় যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন যে সাধারণ যেসব পথচারী, বিশেষ করে সাধারণ চাকরিজীবীরা যারা যাতায়াত করছেন, তারা এই মুহূর্তে শীতে তাদের বিপর্যস্ত জনজীবন দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে আজকে ঢাকার সর্বশেষ। এবার ঢাকার বাইরের শীত পরিস্থিতি জানতে চলে যাব পঞ্চগড়ে। সেখানে আছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, পঞ্চগড়ে শীতের প্রভাব কতটা পড়েছে জনজীবনে জানাবেন? আপনি জানেন পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা, আর হিমালয় কন্যা বরাবরই শীতের তীব্রতা একটু বেশি থাকে উত্তর হিমালয়ের কাছে থাকার কারণে, এবং এবারও আমরা কিন্তু সেই রকম চিত্রই লক্ষ্য করছি। এখানে শীতের আগমন ঘটে আগে এবং শীতের স্থায়িত্ব থাকে কিন্তু বেশ বেশি দিন। এবং গতকালের যদি সর্বনিম্ন যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ে তেঁতুলিয়াতে 11 ডিগ্রি সেলসিয়াস, আজ সকালে পঞ্চগড়ে তেঁতুলিয়াতে যে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা খানিকটা বেড়েছে, তবে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কোনো অংশেই কমেনি। আমরা দেখছি যে গতকাল কিন্তু সারাদিন সূর্যের দেখা মেলেনি, আজ এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা নেই, আকাশ মেঘে ঢাকা রয়েছে, তবে কুয়াশা কিন্তু কমেছে এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি জনপদের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং বলে রেখে শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যাও খেটে খাওয়া মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা বিপাকে পড়েছে। বিশেষ করে পঞ্চগড়ের নদীর বালু পাথর শ্রমিক যারা প্রায় 30 থেকে 40 হাজার বালু পাথর শ্রমিক রয়েছেন, তারা বিপাকে পড়েছেন। এর পাশাপাশি দৈনিক আয় নির্ভর একটি বিরাট অঙ্কের মানুষ রয়েছে, তারাও কিন্তু এই কনকনে ঠান্ডা এবং হাড় কাঁপার শীত উপেক্ষা করে তারা কাজে বের হতে বাধ্য হচ্ছেন বলে আমরা দেখেছি। এবং এই শীতের তীব্রতা বাড়ার কারণে পঞ্চগড়ে যারা অসহায় মানুষ রয়েছেন তারা প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে খুব কষ্টে রাত পার করছেন বলে আমরা দেখেছি। এবং অনেকে কিন্তু রাস্তার পাশে বা বাড়ির উঠোনে ঘরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত সরকারিভাবে তারা 16,000 শীতবস্ত্র পেয়েছেন, তবে তা কিন্তু এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের জন্য কিন্তু যথেষ্ট নয় বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কৃষির যদি কথা বলি, আমরা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই শীতে ঘন কুয়াশা যদি অব্যাহত থাকে তাহলে আলু এবং বীজতলার প্রভাব পড়বে, তবে অন্যান্য যেসব শাকসবজি সেখানে প্রভাব পড়ার তেমন কোনো সংখ্যা তারা করছে না।
আর শীতের তীব্রতা বাড়লে কিন্তু পঞ্চগড়ে যে সকল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ে। এবারও কিন্তু সেরকম চিত্রই আমরা দেখেছি হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে এবং আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতো আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা এমনটাই বিরাজ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। এবার শীত পরিস্থিতি জানতে চলে যাব হিলিতে, সেখানে আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, এই যে ঘন কুয়াশা আর কনকনে শীতে বুড়ো বীজ তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরা, তো এই বিষয়ে কৃষকরা কি বলছে আর কৃষি বিভাগ এই লক্ষ্যমাত্রা যদি পূরণ করতে না পারে তো সেক্ষেত্রে তাদের ব্যবস্থা কি নেবে বলে জানিয়েছে? শীতের তীব্রতা এবং ঘন কুয়াশার যত দাপট বাড়ছে ঠিক ততটাই কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে কিন্তু এই অঞ্চলের যারা কৃষক রয়েছে তারা কিন্তু যে বড় আবাদ রয়েছে সে বড় আবাদের লক্ষ্য করেই কিন্তু বড় বীজতলা তৈরি করেছেন এবং বড় বীজতলায় চারা যারা বীজ বপন করেছিলেন সেই বীজ থেকে কিন্তু চারাও কিন্তু গজিয়েছে। তবে এই চারাগুলো ঘন কুয়াশার কারণে অনেকটা লালচে বর্ণ এবং হলুদ বর্ণ ধারণ করেছে। এটি নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তায় পড়েছেন কিন্তু এখানকার কৃষকরা বলছেন যদি এই চারা মরে যায় সেক্ষেত্রে বড় যে আবাদ রয়েছে সামনে সে বড় আবাদ নিয়ে তারা কিন্তু বেশ শঙ্কায় পড়ে যাবেন যে আসলে কতটা লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে সেটি নিয়েও কিন্তু তারা কিন্তু ভাবছেন। কিন্তু আমরা দেখেছি আমি সকাল থেকে উপজেলার বিভিন্ন বড় বীজতলা দেখেছি। সেই বড় বীজতলাগুলোর যে দৃশ্যটি আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে বড় বীজতলার যে চারাগুলো রয়েছে সেখানে কিন্তু লালচে বর্ণ ধারণ করেছে এবং হলুদ বর্ণ অনেক বড় যে চারা রয়েছে সেটি কিন্তু বর্ণ ধারণ করেছে এবং অনেক জায়গায় কিন্তু মরে গিয়েছে। এটি কিন্তু আসলে কৃষককে বেশ কষ্টের মধ্যে ফেলে দিয়েছে যে আসলে এত সুন্দর করে আসলে বীজতলা তৈরি করে বপনের যে অপেক্ষা সেটি কিন্তু তাদের কিন্তু সেই স্বপ্নটা কিছুটা নষ্ট হতে বসেছে এমন কিন্তু তারা বলছেন। আমি হাকিমপুর উপজেলার যে কৃষি অফিসার আছেন আরজানা বেগম তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে আসলে এই শীতের মধ্যে আসলে বীজতলা নিয়ে একটা দুশ্চিন্তা থাকবারই কথা। তবে তাদের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ তারা দিচ্ছেন। সেটি হচ্ছে তিনি যেটি বলছেন যে বিশেষ করে এই শীতের যদি রোদের দেখা না মিলে সেক্ষেত্রে বীজতলাগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। পাশাপাশি ছত্রাকনাশক যে স্প্রেয়ার রয়েছে সেটি করতে হবে এবং পানি যেন বীজতলায় ধরে রাখে সেটিও কিন্তু তাদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে এবং তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত এই উপজেলায় 245 হেক্টর জমিতে যে বড় বীজতলা রয়েছে সেটি রোপণ করেছেন কৃষকরা। আরো হয়তো বাড়বে সেটি তারা বলছেন। যদি শীতের তীব্রতা এরকমই থাকে তাহলে হয়তো বীজতলা নিয়ে কিছুটা শঙ্কা থাকবে এবং তখন কিন্তু বড় যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ নাও হতে পারে এমন একটা সংখ্যাও কিন্তু রয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরের শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।